হ্যালো আমার সকল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ অনেক দিন পর বন্ধু কেবলমাত্র তোমাদের জন্যই আবার হাজির হয়েছি আমার লেখার একটি নতুন কবিতা নিয়ে। আজকের কবিতা নারীর আসল বাড়ি। সমাজের কত না প্রকারভেদ, নারী ও পুরুষের ভেদাভেদ। এরই মধ্যে অন্যতম ভেদ হলো নারী। নারী কোনটি তাহলে তোমার আসল বাড়ি? জন্মের পর থেকে একটু বড় হওয়া পর্যন্ত, বলতে পারো বিবাহের আগে পর্যন্ত, যতদিন বাবা মার কাছে থাকো ততদিন পর্যন্ত বাবার প্রিন্সেস তোমরা, তা জেনে রেখো। বলা হয় তখন ওটাই তোমার বাড়ি। তারপর বিবাহ করে গেলে শ্বশুর বাড়ি, তুমি তখন হয়ে গেলে তোমার ডিয়ারেস্ট স্বামীর আদরের রাজরানী। তারপর যখন সন্তানের মা হলে ও আস্তে আস্তে সন্তান বড় হয়, তারপর কিছু কাজ করে বা চাকরি করে, তখন তুমি হলে সন্তানের অধীনস্থ। সব অধ্যায়ের সাথেই তো হলো পরিচয়। আচ্ছা নারী, বলো তো এবার আদতে কোনটি তোমার আসল বাড়ি? কেন ওঠে এই সব প্রশ্ন? আজও উত্তর নেই জানা। তাহলে পুরুষদের এই কথাটা বলা কি একেবারেই মানা? কথায় বলে নারীর নাকি কোনো নিজস্ব বাড়ি নেই। আসলে স্বামী, পুত্র সকলের বাড়ি নারীতেই পূর্ণতা পায়। আলাদা করে নারীর কোনো বাড়ির প্রয়োজন নেই। স্বামী, সন্তান, সমস্ত পরিবারকে নিয়ে সে নিজেই বাড়ি তৈরি করে নেয়। তাই যে কোনো ইট বা মাটির দিয়ে গাঁথা চারটি দেয়ালে মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এইসব দিয়ে বাড়ির প্রাণ প্রতিষ্ঠা করে তোলে একজন নারী। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। কবিতাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।